আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস শিখব। আমরা তো শিখেছিলাম ইংরেজি বাক্যের শেষে যদি আমরা দেখতে পাই ইয়েস্টারডে, লাস্ট, এগো, তাহলে আমরা সেই সেন্টেন্সকে ফার্স্ট টেন্স করব। এবং আমরা যদি দেখতে পাই টুমোরো, নেক্সট ডে, নেক্সট উইক, তখন সেই সেন্টেন্সকে ফিউচার টেন্সে রূপান্তর করব। কিন্তু আমরা যখন একটি বাংলা বাক্যকে ইংরেজি বাক্যে রূপান্তর করব, তখন আমরা কিভাবে আমরা বুঝব যে বাংলা বাক্যটি কোন টেন্স অনুযায়ী বসবে। যেমন আমাদের মাথায় একটা বাক্য এসেছে, আমি খেলেছিলাম। এখন এই আমি খেলেছিলাম এই বাক্যটাকে আমি চাচ্ছি ইংরেজি সেন্টেন্সে রূপান্তর করতে। এখন আমি খেলেছিলাম যখন আমি ইংরেজি বাক্যে রূপান্তর করব, তখন এটিকে কোন টেন্স অনুযায়ী বসাবো? এটি কি আমরা বসাবো ফার্স্ট টেন্স নাকি ফিউচার টেন্স? আমরা এই জন্য সেই বাংলা সেন্টেন্সকে ইংরেজি সেন্টেন্সে রূপান্তর করতে পারি না, শুধুমাত্র এই সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে। আজকের এই ছোট্ট ভিডিও দেখার পর তুমি বাংলা বাক্য দেখে বলে দিতে পারবে এটিকে আমরা ইংরেজিতে কোন টেন্স অনুযায়ী রূপান্তর করব। তো তাহলে চলো আমরা আয়োজনটা শুরু করি। আমরা এখানে দেখো কিছু বাংলা বাক্য দিয়েছি, যেমন আমি খেলেছিলাম, সে গিয়েছিল, তুমি করেছিলে, আমরা দেখেছিলাম, তারা লিখেছিল, সে যাবে। আমরা এই বাংলা বাক্যগুলোকে যখন ইংরেজি বাক্যে রূপান্তর করব, তখন কোন টেন্স অনুযায়ী বসাবো? তো চলো আমরা দেখে নেই। আজকের এই ভিডিও দেখার পর তুমি যে কোনো বাংলা বাক্য দেখেই বলে দিতে পারবে এটি কোন টেন্স অনুযায়ী বসাবে। শর্টকাট টেকনিক, আমরা যখন দেখব বাংলা বাক্যে ভার্বের শেষে তথা ক্রিয়া এর শেষে ল, ম, ত আছে, তখন তাকে আমরা করে দিব ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি খেলেছিলাম, এখানে খেলেছিলাম হলো ক্রিয়া, এর শেষে ম আছে, তাই আমরা একে করব ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখানে দেখতে পাচ্ছি সে গিয়েছিল, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ল, তাই আমরা একে করব ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমরা এখানে দেখতে পাচ্ছি তুমি করেছিলে, এখানে ল আছে, তাই আমরা একে করব ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দেখেছিলাম, এখানে ম আছে, তাই আমরা একে করব ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমরা যখন দেখব বাংলা বাক্যের ক্রিয়াতে ব আছে শেষে, তখন আমরা সেই বাক্যকে ফিউচার ইনডিফিনিট টেন্স করব। যেমন আমি আগামীকাল যাব, এটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, কেননা এখানে ক্রিয়া বাক্যে ভ আছে। তারা ফুটবল খেলবে, দেখো ক্রিয়াতে ভ আছে। সে যাবে, দেখো ক্রিয়াতে ভ আছে। তুমি যখন দেখবে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল, ম, ত আছে, তখন তুমি তাকে করে দিবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু তুমি যখন দেখবে বাংলা বাক্যের শেষে ব আছে, তখন তুমি তাকে ইংরেজি সেন্টেন্সে রূপান্তর করার সময় ফিউচার ইনডিফিনিট টেন্স অনুযায়ী বসাবে। তাহলে চলো আমরা পাস্ট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দেখে নিব। আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার জানি। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের বি টু বসবে, ফার্স্ট ফর্ম বসবে ভার্বের, তারপর অবজেক্ট বসবে। এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, প্রথমে বসবে সাবজেক্ট, তারপর উইল অথবা শ্যাল, তারপর বসবে ভার্বের বি ওয়ান, তথা এর সাথে এস বা ইয়েস যুক্ত হবে না। এটি হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে চলো আমরা এখন এইগুলোকে ইংরেজি বাক্যে রূপান্তর করি। দেখো আমি খেলেছিলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে ম আছে, তাই আমরা এটিকে করব ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট, তারপর ভি টু বসবে। তাহলে উত্তর হবে আমি, সাবজেক্ট হলো আই, খেয়েছিলাম, যেহেতু পাস্ট টেন্স তাই আমরা ইটের ফার্স্ট টেন্স করেছি এইট, আই এইট। সে গিয়েছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়া বাক্যে ল আছে,
তাই এটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাই আমরা বসালাম সাবজেক্ট হি গিয়েছিল, ওয়েন্ট, সে গিয়েছিল, হি ওয়েন্ট। তুমি করেছিলে, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়ার শেষে ল আছে, তাই এটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তুমি সাবজেক্ট আমরা ইউ বসালাম, করেছিলে, আমরা জানি করা ইংরেজি হলো ডু, এর পাস্ট টেন্স ডিড, তাহলে তুমি করেছিলে, ইউ ডিড। আমরা দেখেছিলাম, আমরা উই দেখেছিলাম, আমরা জানি দেখা সি, যখন আমরা দেখেছিলাম তথা ফার্স্ট টেন্স বসাবো তখন বলবো উই স। তারা লিখেছিল, তারা দে লিখেছিল, আমরা জানি ফার্স্ট টেন্সে রোট, দে রোট। সে যাবে, আমরা দেখতে পাচ্ছি ক্রিয়ার শেষে ভ আছে, তাই এটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট হি যাবে, উইল গো, ফিউচার ইনডিফিনিট টেন্স। আশা করি আজকের পর যেই কোনো বাংলা বাক্য তুমি দেখবে, তুমি সঙ্গে সঙ্গে বলে দিবে এটি ফিউচার ইনডিফিনিট নাকি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিবে, তোমার অন্য একজন বন্ধুকে আজকের এই ক্লাসটা দেখার সুযোগ করে দিবে।